আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন ডিসকভার 125 সিসি বাইক, আর পাশে রয়েছে সিজি 125। দুইটা বাইকেরই কাজ চলছে আমার এখানে। এটা হলো ডিসকভার 125, যেটার মাস্টার সার্ভিসিং চলছে। দেখতে পাচ্ছেন সব কিছু খোলা এলোমেলোভাবে। আর এই বাইকের বাইরে যে মালগুলো আছে সব কিছু আমি রেখে সাজায় রাখছি ওইখানে, ওইখানে আপনারা দেখতে পেতেছেন। যাই হোক, আমি বাইকটা সার্ভিস করতেছি। ভিডিও করার উদ্দেশ্য হলো যে কাজগুলো আমি করতেছি, আপনারা চাইলেও আমার কাছে সার্ভিসিংয়ের কাজ করাইতে পারেন যারা আশেপাশে আছেন নীলফামারী জেলার ভিতরে। তো এই বাইকটার আমি কি কাজ করব দেখতে পারেন। সিজি 125 যে বাইকটা আছে, এটার এই যে দেখেন চেনটা দেখেন, এই যে দেখেন, মানে চালক এমন চালক যে গাড়ির চেন খুলে ছিঁড়ে পড়ে গেলেও অনেকে টের পায় না। এটা কিন্তু একদিনে একবারে হয় নাই, ঠিক আছে। এটা আস্তে 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 করে যখন হয়ে গেছে তখন মনে করেন একবারে সব নাট মাট ছুটে গেছে। এই যে স্পকেটটা দেখেন, এই দেখেন দেখেন কি বাজে অবস্থা, ঠিক আছে। স্পকেটটা দেখলে বুঝতে পারবেন কি বাজে অবস্থা। তো যাই হোক, ডিসকভার 125-এর আমরা সম্পূর্ণ সব কিছু খুলে নিয়েছি। এটার ক্লাস প্লেটে প্রবলেম আসছিল, যেটার ক্লাস প্লেটগুলি আমরা চেঞ্জ করব। আমাদের ক্লাস কেবলটা খারাপ, ক্লাস কেবলটা একদম ভেঙে গেছে, যেটা আমি ওইখানে ফেলা রাখছি ক্লাস কেবল সহ। আর আমাদের এই বাইকটার বললেসার অবশ্যই মাস্টার সার্ভিসিং করি আর যায়, যেই সার্ভিসিংই দেই না কেন, সার্ভিসিং জিনিসটা যাই যেটাই বলুক। তো বাইকের কাজ যখনই করবেন অবশ্যই এই যে দেখেন বললেসারের অবস্থা, জং ধরে কি হয়ে গেছে, ঠিক আছে। সাদা গিরিজ কালো হয়ে গেছে। আর এই নিচের গিরিজটা দেখেন আপনারা, নিচের যে গিরিজটা আছে এটাও কিন্তু লাল হয়ে গেছে। হ্যাঁ, একবারে এমন যে জং ধরে, আমি কিন্তু মোছা দিচ্ছি একটু কাপড় দিয়ে। তো এটা আর ভালো করে মুছতে হবে, বলগুলি নতুন করে। এই যে এখানে বলগুলি ঝুলে আছে দেখেন, তো ঘোলাটে দেখাচ্ছে, তবে বলগুলির অবস্থা একবারে বাজে অবস্থা। তবে ভিডিও করার উদ্দেশ্য হলো যে কাজগুলো আমি করতেছি, আসলে এই কাজগুলা মনে করেন যে আপনারা যখন যেভাবে বাইকটাকে সার্ভিসিং করেন না কেন, অবশ্যই গলাটা খুলবেন, খুলে এই গিরিস মিরিস করবেন, এগুলো দেখবেন যে ঠিক আছে কিনা। আর একটা বিষয় আমি বলতে চাই, আমরা যখনই যে কোনো বাইক সার্ভিসিং দিই না কেন বা কাজ করি না কেন, যদি গলার কাজ করে থাকি, এই গিরিসের বিষয়টা, গিরিস আমরা অনেকে লোকাল গিরিস মারি। হ্যাঁ, গিরিসের ভিতরে কিন্তু পার্থক্য আছে। আপনি লোকাল থেকে আনেন আর যেখান থেকে আনেন না কেন, গিরিসের কিন্তু কালার কোয়ালিটি বুঝে আপনি গিরিসটা মারবেন, ঠিক আছে। গিরিস যদি আপনি যে সাদা কালার যে গিরিসটা পাওয়া যায় সেটা কিন্তু একবারে লো কোয়ালিটির গিরিস। এই গিরিসটা যদি আপনি মারেন তাহলে আপনার হবে কি, এই গিরিসটা কিছুদিনের ভিতরে শুকায় যায়, ভারী হয়ে জাম হয়ে যায়। তো এই গিরিসটা কিন্তু ভালো না, লো কোয়ালিটির গিরিস, ওটা কিন্তু অতটাও ভালো না। তো সাদা কালার গিরিসটা মারবেন না। আর একটা আছে যেটা পানির মতো, যেটা খুবই নরম পিছলে টাইপের, এটাও মারবেন না। কেন মারবেন না? সেই গিরিসটা, পানি কালার যে গিরিসটা আছে এটা থাকতে পারে না ভাই, এটা একদম চিপা চাপা দিয়ে বাইর হয়ে যেখানে গিরিসটা থাকার কথা ওইখানে থাকে না, সরে যায়, পড়ে যায়, ঠিক আছে। ওই গিরিসগুলো মারবেন না। গিরিস মারবেন হয়তো কালো কালার অথবা লাল কালার। লাল এবং কালো কালার যে গিরিসগুলো আছে এইগুলো কিন্তু সহজে আপনার শুকায় যায় না। লাল কালার গিরিসটার কালার অনুযায়ী গিরিজের একটা মান থাকে, ঠিক আছে। লাল কালার গিরিস আপনাদের যে কোনো গরম জায়গায় আপনি ইউজ করতে পারেন, ইঞ্জিনের ভিতরে ইউজ করতে পারেন, যে কোনো জায়গায়, আর এটা সহজে শুকায় না। আর যদি আপনি কালো কালার গিরিসটা ইউজ করেন, এটা মনে করেন আপনি যে কোনো জায়গায় দিয়ে রাখবেন, সারা জীবনের মতো ওইখানে ওইভাবেই এটা বসে থাকবে, সেটা সহজে নষ্ট হবে না, শুকাবে না, ঠিক আছে। কালার নীল না সবুজ বলে, এটাও ভালো গিরিস। লাল, ব্ল্যাক আর ওই নীল কালার একটা, পাতা কালারের একটা গিরিস আছে। এই তিনটা গিরিস আপনি দেখবেন যে ট্রাকের কাজে কিন্তু এই গিরিসগুলো ব্যবহার করে। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো আমি এই বাইকটা খুলছি, কাজ কাম করতেছি, একদমই যে বসে থাকি এমনটা না। তো ভিডিও করতেছি মনে করেন কেন, বাইকটা সার্ভিসিং করতেছি, সার্ভিসিংয়ে কী কাজ করতেছি আপনাদের কাছে শো করলাম। তাতে আমার চ্যানেলে আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না, তাতে আমার চ্যানেলটা অ্যাক্টিভ থাকলো। আর একটা বিষয় যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম, বাইকের সার্ভিসিং করার সময় যে আপনারা বললেসারটা খুলেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময় কালো কালার অথবা লাল কালার অথবা সবুজ কালার গ্রিস মারবেন। আলুর মতো কালার এই সমস্ত গ্রিস কখনো মারবেন না, যেটা বাজে গ্রিস, লোকাল গ্রিস।
এই দেখেন 30 টাকা দিয়ে আমি এই গ্রিসটা নিয়েছিলাম, যেটা লাল কালার, হ্যাঁ 30 টাকা প্যাকেট, ছোট প্যাকেটগুলা। তো